নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর এবছরের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউ অ্যান্ড রাই অ্যান্ড সন এ উপেন্দ্র কিশোরের ভূমিকা। দেখো, বাংলার মুদ্রণ শিল্পের একটা উল্লেখযোগ্য নাম হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি শুধুমাত্র সাহিত্যিক কিংবা চিত্রকর কিংবা প্রকাশক নন, তিনি বাংলার ছাপাখানায় একজন অগ্রগণী প্রতীক। তিনি তার ময়মনসিংহ জেলায় তার স্কুল জীবনের পড়াশোনা শেষ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে আসেন এবং সেখান থেকে পাশ করার পর তিনি সেই সময় সেখানকার শিশু পত্রিকাগুলি যেমন সখা, সখী, মুকুল, বালক এগুলোতে নিয়মিত লেখা শুরু করেন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যোগীন্দ্রনাথ সরকার সিটি বুক সোসাইটি থেকে প্রথম ছেলেদের রামায়ণের জন্য বেশ কিছু ছবি আঁকেন, কিন্তু বইটির মুদ্রণ ঠিক তার পছন্দ হয়নি এবং কিভাবে আধুনিক মুদ্রণ যন্ত্রের ছবি প্রকাশ করা যায় সেজন্য তিনি বিদেশ থেকে আধুনিক মুদ্রণ যন্ত্র আনেন এবং কলকাতায় শিবনারায়ণ দাস লেনে ইউ অ্যান্ড রাই অ্যান্ড কোম্পানি নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং এর নামকরণ করেন ইউ অ্যান্ড রাই অ্যান্ড সন। ছাপাখানার সঙ্গে সঙ্গে তিনি পাশে একটা স্টুডিও খোলেন। এই ছবি এখান থেকে তিনি ছোটদের জন্য বিভিন্ন ছবি, বই এবং লিখতে থাকেন। মূলত এই প্রতিষ্ঠান থেকে তিনি প্রথম প্রসেস প্রিন্টিং শিল্পে কিভাবে শুরু হয় তিনি সেটা চিন্তাভাবনা শুরু করেন এবং যাতে ফটোগ্রাফিকে এবং মুদ্রণ শিল্পকে আরও ডেভেলপ করা যায় সেজন্য তিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যান এবং সেখান থেকে বিভিন্ন প্রসেসিং শিখে আসেন যাতে ফটোগ্রাফিকে এবং মুদ্রণ শিল্পকে আরও বেশি উন্নত মানের করা যায়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উন্নত মানের ছবি ছাপার কৌশল উদ্ভাবন করেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি হাফ টোন ব্লক প্রিন্টিং নিয়ে গবেষণা করেন, যা ছিল ভারতের মধ্যে প্রথম। সেই সময় সাদা কালোর যুগে তিনি সন্দেশ পত্রিকায় নিয়মিতভাবে রঙিন ছবি ছাপতে শুরু করেন, যা এশিয়ার মধ্যে প্রথম এবং যা ভীষণ আকর্ষণীয়। কারণ সেই সময় সাদা কালোর যুগ, সেই সময় সন্দেশ পত্রিকাতে তিনি কালার প্রিন্ট করছেন, সেটা একটা ভীষণ আকর্ষণীয় ব্যাপার। পরবর্তীকালে তার পুত্র সুকুমার রায় এবং তার পুত্র সত্যজিৎ রায় এবং তার পপুত্র সন্দীপ রায়ও এই পত্রিকা সম্পাদন করেন। তাদের এখান থেকে প্রকাশিত হয়েছে ছেলেদের রামায়ণ, মহাভারত, টুনটুনির বই, বিভিন্ন বই। আজকে ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নেক্সট ভিডিওতে।